আমি 40 বছরের গুনাহগার, আমি জানি গো 40 বছরের ভিতরে তোমাকে একবার আল্লাহ বলে ডাকি নাই। আমি এত বড় নাফরমান, আল্লাহকে কোনো গুনাহ বাদ দেই নাই। কিন্তু গো মালিক 40 বছর ধরে তুমি আমারে খাওয়াইছো, 40 বছর ধরে আমারে হাঁটাইছো রে মালিক। ও আল্লাহ, আমি 40 বছরের নাফরমান। আমার মা জানে না, আমার বাপ জানে না, আমার বিবি জানে না, ছেলে মেয়ে জানে না, পাড়া প্রতিবেশী জানে না, ওই ময়দানের কেউ জানে না গো আল্লাহ। আল্লাহ গো, আজকে তুমি আমার জন্য মোনাজাত কবুল করো না। আজকে যদি আমি ময়দান থেকে উঠে চলে যাই, মানুষ দেখে ফেলবে আমি 40 বছরের গুনাহগার। আমি 40 বছর খাওয়াইছো, আমার চেহারা কারো সামনে নিয়ে লজ্জায় ফেলে দাও নাই। ও আল্লাহ, ও মালিক, আমি এই ময়দান থেকে তওবা করতেছি, আর জীবনে গুনাহ করব না। আমি যদি ময়দান থেকে উঠে যাই, মানুষের সামনে মুখ দেখাইতে পারবো। আল্লাহ গো, তুমি দয়া করে ক্ষমা করে দাও। আমি কথা দিতেছি, অঙ্গীকার করতেছি, আর জীবনে গুনাহ করব না গো। মুসা নবী তাকায় দেখেন, সাদা আসমানটা কালো হয়ে গেছে গো, বৃষ্টি মুষলধারে শুরু হয়ে গেছে, বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। মুসা নবী বলে, আল্লাহ গো, আর কোন পয়গম্বর আছে নাকি তার দোয়ায় তুমি বৃষ্টি দিছ? এখনো তো নাফরমান ময়দান থেকে উঠে চলে যায় নাই। আল্লাহ, কার দোয়ায় তুমি বৃষ্টি নাজিল করেছো? আল্লাহ গো, মুসা রে, যার কারণে তোমার দোয়া কবুল করি নাই, আজকে তার দোয়ার কারণে আমি আল্লাহ বৃষ্টি নাজিল করেছি। কতদিন গুনাহ করেছো? 20 বছর, 30 বছর, 40 বছর। 40 বছরের গুনাহগার যদি হও, কান্না করতে দেরি, মালিক ক্ষমা দিতে দেরি করবে না রে। আরো জোরে বলি, আমার প্রাণের বাবাজি, মুসা নবীর যুগে বৃষ্টি হয় না, উম্মত রাশি এখন নবী বৃষ্টি হইতেছে না, বৃষ্টির ব্যবস্থা করেন বাবাজি। আগে যখন বৃষ্টি হতো না, তখন আমাদের মুরব্বীগণ খোলা মাঠে যাইয়া বৃষ্টির নামাজ পড়তো না। এখন বাবা বিজ্ঞানের যুগ, আধুনিক যুগ, আল্লাহর কাছে কয় না, মিস্ত্রির কাছে কয়। হে মিস্ত্রি, কত ঢুকাইলে পানি দিব কথা কয় না, ঠিক কিনা? বেটা ডাবল মার 1200 ফুট ঢুকা কয় না, মানে শেষ মতো তামার পাহাড় পর্যন্ত পৌঁছে যেতে পারে, ঠিক কিনা? আগের মানুষের ইমানও শক্ত আছে, এখন তো এই বিশ্বাসই আমাদের নাই। তারা যখন বৃষ্টি নামাজ পড়তে যাইতো, ছাতা নিয়ে যেত, তাদের বিশ্বাস ছিল নামাজ পড়লে দোয়া করলে বৃষ্টি নাজিল হবে। এখন তো কানলো আল্লাহ বৃষ্টি দেয় না, কারণ মুখ পছন্দ না তো। কারণ চা খাইলে 5টা মিশা কয়, দুধ খাওয়াইলে 10টা কয়, 100 দিলে 50টা মিশা কথা কয়, 500 টাকা দিলে কো জীবনী দিলে, মাইল লাগলে কো আমি নাই, জুতা ফালায় ফলায়, ঠিক কিনা? এই যে জুতা কিনবা না, কয়ের 500 টাকা আছে, জুতা কিনবো না, হেললে কি আমি জীবন দিলাম নাকি? কথা কয় না, আছে কি না? হাজিরিন, এই জন্য ইমান কি, বিশ্বাসকে শক্ত করতে। আমার প্রাণের বাবাজি, মুসা নবী ওই উম্মত লইয়াম খোলা মাঠের মধ্যে প্রথম দিন দোয়া করলেন, বৃষ্টি হয় না। দ্বিতীয় দিন দোয়া করলেন, বৃষ্টি হয় না। তৃতীয় দিন দোয়া করলেন, বৃষ্টি হয় না। তোর পাহাড়ে যাইয়া বলেন, আল্লাহ ও মালিক, আমি তো তোমার পয়গম্বর, তোর পাহাড়ে তুমি আমার সাথে কথা বলো, আমি কালিমুল্লাহ, কথা বলার প্রেম আমার সাথে গো মালিক।
তুমি কি গুসা হয়ে গেছো নাকি? নবুয়তির দপ্তর থেকে আমার নাম কেটে দিছো নাকি? আমি দোয়া করতেছি, দোয়া কেন মঞ্জুর করতেছো না? আল্লাহ কো মুসা, তুমি যাদেরকে নিয়ে দোয়া করতেছো এদের মধ্যে একটা পাপিষ্ট আছে, 40 বছরের ভিতরে কোনো নেকি করে নাই, কোনো গুনাহ কাজে নাই। 40 বছরের ভিতরে রে মুসা আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকে নাই। এ মুসা, ওই পাপিষ্টের কারণে আমি আল্লাহ বৃষ্টি নাজিল করে নাই। তারে বলো ময়দান থেকে তাড়াতাড়ি উঠে যেতে বলো, তাকে উঠে দিলে দোয়া করলে আমি আল্লাহ দোয়া কবুল করব। আরো জোরে কর। মুসা নবী বললেন, 40 বছরের গুনাহগার পাপিষ্ঠ, তাড়াতাড়ি ময়দান থেকে উঠে যা, তোর কারণে বৃষ্টি হয় না রে, তোর কারণে দোয়া কবুল করে না মালিক। তাড়াতাড়ি ময়দান থেকে উঠে চলে যা রে, যদি না যাস আল্লাহর কাছ থেকে না মানিয়া কানে ধরিয়া তোকে ময়দান থেকে উঠায় দিব রে। 40 বছরের পাপিষ্টর মনে জানা হয়ে গেল, মনে মনে বলে আল্লাহ, চিৎকার দিয়া বলে আল্লাহ, আর জবান খুলে বলি আল্লাহ। সকলে বলেন প্রাণের আল্লাহ রে, কোথায় গেলে পাবো তোমারে, প্রাণের মাওলা। জবান খুলে বন্দী হইলাম শয়তানের জালে, দিন কাটাইলাম হেলে দোলে, বন্দী হইলাম শয়তানের জালে, দিন কাটাইলাম হেলে দোলে, আমার জীবন মরণ দিলাম তোমারে, আমার জীবন মরণ দিলাম তোমারে, প্রাণের আল্লাহ রে, কোথায় গেলে পাবো তোমারে, প্রাণের মাওলা রে, কেমনে ডাকলে। ওই গুনাহগার ডেকে বলে মালিক ও আল্লাহ, আমি 40 বছরের গুনাহগার, আমি জানি গো, 40 বছরের ভিতরে তোমাকে একবারও আল্লাহ বলে ডাকি নাই। আমি এত বড় নাফরমান, আল্লাহকে কোনো গুনাহ বাদ দেই নাই, কিন্তু গো মালিক 40 বছর ধরে তুমি আমারে খাওয়াইছো, 40 বছর ধরে আমারে হাঁটাইছো রে মালিক। ও আল্লাহ, আমি 40 বছরের নাফরমান, আমার মা জানে না, আমার বাপ জানে না, আমার বিবি জানে না, ছেলে মেয়ে জানে না, পাড়া প্রতিবেশী জানে না, ওই ময়দানের কেউ জানে না গো আল্লাহ। আল্লাহ গো, আজকে তুমি আমার জন্য মোনাজাত কবুল করো না। আজকে যদি আমি ময়দান থেকে উঠে চলে যাই, মানুষ দেখে ফেলবে আমি 40 বছরের গুনাহগার, আমি 40 বছর খাওয়াইছো, আমার চেহারা কারো সামনে নিয়ে লজ্জায় ফেলে দাও নাই। ও আল্লাহ, ও মালিক, আমি এই ময়দান থেকে তওবা করতেছি, আর জীবনে গুনাহ করব না। আমি যদি ময়দান থেকে উঠে যাই, মানুষের সামনে মুখ দেখাইতে পারবো। আল্লাহ গো, তুমি দয়া করে ক্ষমা করে দাও। আমি কথা দিতেছি, অঙ্গীকার করতেছি, আর জীবনে গুনাহ করব না গো। মুসা নবী তাকায় দেখেন সাদা আসমানটা কালো হয়ে গেছে গো, বৃষ্টি মুষলধারে শুরু হয়ে গেছে, বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। মুসা নবী বলে আল্লাহ গো, আর কোন পয়গম্বর আছে নাকি তার দোয়ায় তুমি বৃষ্টি দিছ? এখনো তো নাফরমান ময়দান থেকে উঠে চলে যায় নাই। আল্লাহ, কার দোয়ায় তুমি বৃষ্টি নাজিল করেছো? আল্লাহ কো মুসা রে, যার কারণে তোমার দোয়া কবুল করি নাই, আজকে তার দোয়ার কারণে আমি আল্লাহ বৃষ্টি নাজিল করেছি। রে মুসা,
যার কারণে আমি বৃষ্টি নাজিল করি নাই, তার দোয়ার কারণে, তার তওবার কারণে আমি বৃষ্টি নাজিল করেছি। মুসা নবী আল্লাহ, যে লোকটা তোমাকে একটা ডাক দিয়া ভাও করে ফেলেছে, তার চেহারাটা আমার একবার দেখাইবানি, তার চেহারাটা আমার একবার দেখাইবানি। আল্লাহ বলে, রে মুসা, 40 বছর আমি খাওয়াইছি, কারো সামনে তার মুখমণ্ডল আমি প্রকাশ করি নাই। তার মা জানে না, বাপ জানে না, বিবি জানে না, সন্তান জানে না। মুসারে তুমি জানো না, আজকে তো আমি তারে মাফি করে দিছি, এখন তোমার সামনে তার চেহারা দেখাইয়া আমি লজ্জায় ফেলে দিব না, দুনিয়ায় কারো সামনে তার মুখমণ্ডল দেখাবো না, এমনকি মিজানের পাল্লা তার গুনাহকে আমি গোপন করে জান্নাতের মেহমান বানাবো। চাঁদপুরের মুসলিম জনতা, আমরা তো এখানে এমন গুনাহগার কেউ না, এমন গুনাহগার কেউ নারী। গুনাহ করেছে, আবার মালিককে ডাক দিয়েছে, নাফরমানি করেছে, কান্না করেছে, ভয় করে না, আবার ভয় করেছে। মালিককে একটু কান্না করে ডাক দাও, আল্লাহকে ডাক দিতে দেরি, কবুল করতে দেরি করি না রে। আমার আল্লাহ বলেন, হাবিব, ওগো হাবিব, আমি আল্লাহর কাছে দুটি জিনিস বড় পছন্দ গো। একটা হলো আমার বান্দা বান্দি যখন সেজদা করে, নাকার কপাল লাগে যখন সেজদা লাগায়, আমার কাছে বড় পছন্দ লাগে। আমার বান্দা যখন আমার বয়াতে চোখের পানি চেড়ে চেড়ে কান্না করে, আমি আল্লাহ তার চোখের পানির উসিলায় ক্ষমা করে দিই। বাবাজি, পানিটা আমার আল্লাহর কুদরতি টাঙ্কির মধ্যে জমা করে রাখি। কেউ যদি বাবাজি আল্লাহর ভয়ে, নবীর ভালোবাসায় চোখে পানি এসে যান, টিস্যু দিয়া মুছবেন না, কাপড় দিয়া মুছবেন না বাবাজি, কি করবেন? কিতাবে এসেছে, দিনের নবী বলেছেন, তোমাদের চোখের পানি তোমাদের গালে মালিশ করে দিবা, এইভাবে মালিশ করে দিবা, কারণ তোর চোখের পানির বড় দাম রে। জানোস নি কোন কাপড়ে তুই মুছবি, কাপড়ের কি মূল্য রে? কোন টিস্যুতে মুছে ফেলে দিবি, ডাস্টবিনে চলে যাবে। তোর চোখের পানির বড় দাম। তুমি যখন গালে মালিশ করে দিবা, আল্লাহকে আমার কুদরতি টাঙ্কি আমি জমা করে রাখি। ওই পানি দিয়ে আমি কি করব জানো নি রে? হাসরের মাঠে জাহান্নামের মুখ হবে রে, জাহান্নামের পা লেগে যাবি। হাসরের মাটির দিকে জাহান্নাম হাঁটিয়া হাঁটিয়া আসবে, জাহান্নাম কথা বলবে, জাহান্নাম হুঙ্কার দিবি আর বলবে, আল্লাহ সুদকুর কই অমুকটা আমার পেটে দাও, ঘুষখোর কই আমার পেটে দাও, হারামখোর কই, জিনাখোর কই, ও মালিক আমার পেটে দিয়ে দাও। এইভাবে জাহান্নাম হাসরের দিকে এগিয়ে যাবে। আমার দিনে নবী সেজদায় পড়িয়া কইব, আল্লাহ জাহান্নাম আটকাও। আমার আল্লাহ 70,000 শিকল লাগাবে, জাহান্নাম আটকাতে পারবে না রে। নবীজি বলবেন, আল্লাহ জাহান্নাম আটকাও। এমনি আল্লাহ কুদরতি হাতে কিছু পানি দিয়ে বলবে, ফিরিস্তা ওই পানিটা জাহান্নামে নিক্ষেপ করে দাও। ওই পানিটা যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নাম পিছনে পিছনে ভাগা শুরু করবে। ফিরিস্তারা বলবে, আল্লাহ গো, ও মালিক, এটা কিসের পানি? আবে হায়াতের পানি, জমজমের পানি নাকি কাউসারের পানি নাকি? এটা কিসের পানি? আইনুল হায়াতের পানি নাকি? আল্লাহ বলবেন, ফিরিস্তা ওই পানি আইনুল হায়াতের পানি না, জমজমের পানি না, কাউসারের পানি না রে। ওই পানি হলো দামি পানি, আমার বান্দা বান্দির চোখের কান্নার পানি। চোখের পানির এত দাম, জাহান্নাম পিছনে ভাগা শুরু করবে। আল্লাহু আকবার বলেন না।
ও প্রাণের বাবাজি, এই জন্য কান্নার জিন্দিগি বানাও, কানতে কানতে জিন্দিগি কাটাও। ইমাম জালালউদ্দিন রুমি বলেন, ওরে পৃথিবীর মানুষ, তোমরা যদি রে কান্নার জিন্দিগি বানাতে পারো, চোখের পানি ছাড়িয়া ছাড়িয়া জিন্দিগি কাটাইতে পারো, কবরে গেলে এমন হাসি দিবা যে হাসি শুরু আছে শেষ নাই রে। আর যদি তামসার জিন্দিগি বানাও, ডিগবাজি আর সিটিংবাজি, মিথ্যা বাবা, মিথ্যার আশ্রয় নিয়ে চলো রে, কবরে গেলে এমন কান্না দিবা, কান্না শুরু আছে শেষ নাই। কাদরে কান্নাটা আল্লাহর কাছে বাড়ি পছন্দ। মুসা নবী রাস্তা দিয়ে যান, দেখে পাথর কান্দে, পাথর কেন কান্দো রে? পাথর ডেকে বলে, মানুষ আর পাথর দিয়ে আল্লাহ জাহান্নাম জ্বালাবে, আমি জাহান্নামের আগুনের ভয়ে কান্দি। আল্লাহ বলে দিলেন, এ মুসা, কান্না আমার কাছে বাড়ি পছন্দ, তুমি তারে বলে দিও তার জন্য আমি জাহান্নাম হারাম করে দিছি। মুসা নবী বলে দিলেন, রে পাথর, তোর জন্য জাহান্নাম হারাম হয়ে গেছি। পাথরের কান্না বন্ধ হয়ে গেছে। কিছুদিন পরে আবার দেখে পাথর কান্দে। ও পাথর, তুই কেন কান্দস? তুই, তোর জন্য তো জাহান্নাম হারাম হয়ে গেছে। পাথর ডেকে বলে, মুসা নবী, এতদিন কানলাম জাহান্নামের আগুনের ভয়ে, আমি জানতাম না কান্না দে আল্লাহর এত পছন্দ, আমি জানতাম না কান্না দে আল্লাহর এত পছন্দ। এতদিন কেঁদেছি জাহান্নামের আগুনের ভয়ে, আজকের থেকে কিয়ামত পর্যন্ত কাঁদব আমার আল্লাহকে রাজি আর খুশি করার জন্য। তাহলে কার ভয়ে কানবো? সিনেমা দেখতে কানবেন, বেড়া সিনেমা দেখতে হুজুর আমার কান্না, এমনও নাফরমান আছেন কতক্ষণ জোরে ক। সিনেমা দেখলে হাসলে সব হইব, কানলে সব হইব, এটা বিষয়টি গুনার কাজ কতক্ষণ। কিন্তু ভালো কাজে হাসলেও সব হয়, কাঁদলেও সব কতক্ষণ। রসুল্লাহ হাসাইছেন তো, কাঁদাইছেন, হাসাইছেন। উপস্থিত সাহাবীদেরকে নিয়ে বসে আছেন, খেজুর খেতেছে, বিচিগুলা হযরত আলীর সামনে রাখতেছে। কিছুক্ষণ পরে হুজুর বললেন, উপস্থিত সাহাবীরা বলো তো, কে খেজুর বিচি খাইছে? একজন আরেকজনের দিকে তাকায়, কিছু কয় না। রসুলকে বলো না, যার সামনে বিচি বিচি হে খাইছে। যে সাহাবায়ে কেরাম হাসতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বড় আলেম ছিলেন তো, জ্ঞানী না, উনি বলে ফেললেন, কেউ কেউ আবার আছে বিচি সহ খেয়ে ফেলছে, কারণ রসুলের সামনে কোনো বিচি। উপস্থিত সাহাবীরা, আপনি যেমন হাসছেন, সাহাবীরা এইভাবে হেসে দিছে। আপনারা হাসছেন না, মিলে গেছে, সব হয়ে গেছে। রাসূলুল্লাহ হাসাইছেন, সুবহানাল্লাহ। আরো জোরে। আর যখন জাহান্নামের কথা নবী বলেছেন, সাহাবায়ে কেরাম কাঁদতে কাঁদতে অস্থির। নবী বলেছেন, রে বাবা সাহাবীরাম, ওই জাহান্নামের বর্ণনা দিতেছি, দিয়া ঢুকলে সবচেয়ে বেশি আযাব হবে। কেন? তওবা করবে, সবচেয়ে বেশি আযাব হবে রে। ঢুকলে বিশাল বড় সাগর দেখবা, দুনিয়ার সাগর পানির দ্বারা, ওই সাগর হবে আগুনের দ্বারা সাগর। ওই কানের মধ্যে ঘর বাড়িও থাকবি। দিনে নবী বলেন, এক ঘরের বাড়িতে রুম থাকবি, এক একটা কুঠা সিন্দুক থাকবি, এক একটা সিন্ধুকে ৭০,০০০ করে আযাব থাকবে। আযাব মানে ৭০,০০০ অস্ত্র থাকবে জাহান্নামীকে ব্যবহার করা। এর মধ্যে একটা অস্ত্র হলো লাঠি, গদা, যেটা দিয়ে জাহান্নামীকে বাড়ি দেওয়া হবে। এটার ওজন কত জানুনি? দিনে নবী বলেন, জিন আর মানুষ মিলে এটার ওজন সামাল দিতে পারবে না রে। নাউজুবিল্লাহ। এরপরে বাবাজি আরেকটা অস্ত্র হলো রে জাহান্নামীদের পুষ, ময়লা আবর্জনা। এটার একটা অস্ত্র, আর একটা ফল থাকবে বাবা কাটা ভরা, এটার একটা অস্ত্র। এইভাবে ৭০,০০০ করে আযাব থাকবে। এই বর্ণনা শোনার পরে সাহাবায়ে কেরাম বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে।
হযরতে আবু বকর জ্ঞান হারিয়ে ফেলেছেন রে। হযরতে ওমর ইবনুল খাত্তাব জ্ঞান হারিয়ে ফেলেছেন। তারা জ্ঞান হারিয়ে হযরতে আলীও জ্ঞান হারিয়ে ফেলেছেন। জাহান্নামের আয়াত যখন নাজিল হতো সাহাবায়ে কেরাম ভয়েতে জ্ঞান হারিয়ে ফেলতেন। তখন নবী কানে কানে জান্নাতের আয়াত পড়ে শোনাতেন, তাদের জ্ঞান আবার ফিরে আসত। তখন বাবাজি তাদের হুঁশ আসলো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি যে আবু বকরকে নবী জান্নাতি ঘোষণা করেছেন, ওমরকে নবী জান্নাতি ঘোষণা করেছেন, উসমান ফিল জান্নাহ, উসমান গনি জান্নাতি নবী বলেছেন। ওই আবু বকরকে নবী আমি মানুষ না হইয়া যদি একটা পাখির বাচ্চা হইতাম। নবীজি আগা মায়ের নবী, আমি যদি মানুষ না হইয়া একটা পাখির বাচ্চা হইতাম, মানুষ আমারে জবাই করে খেয়ে ফেলতো গো। আজকে জাহান্নামের বর্ণনা আমার শোনা লাগতো। আমি হতভাগা আবু বকর ইবনে কুহাফার ছেলে, জানি না জাহান্নামে নিয়ে চলে যায়। আমার ভয় হয় নবী। হযরত ওমর ফারুক বলে, নবী আমি যদি একটা ছাগলের বাচ্চা হইতাম, মানুষ আমারে জবাই করে খেয়ে ফেলতো। আজকে জাহান্নামের ভয়াবহর কথা শোনা লাগতো না রে। নবীজি আমি ওমর করে ভয় পাই। হযরত ওমর বলে, নবী আল্লাহ যদি বলতো একটা লোক জান্নাতে যাবে, আমি ওমর আশা করতাম আমি নিয়ে যেতে পারি। আল্লাহ যদি বলতো একটা লোক জাহান্নামে যাবে, আমি ওমরের ভয় হতো আমি নিয়ে চলে যাই। কত বড় ভয়, কত বড় আশা। ওমর বলে, নবী আগো মায়ার নবী, আমি মানুষ না হইয়া একটা ছাগলের বাচ্চা যদি হইতাম, মানুষ আমারে জবাই করে খেয়ে ফেলতো। আজকে আমার জাহান্নামের কথা শোনা লাগতো না। হযরত আলী বলে, নবীজি আমার মা আমাকে যদি পেটে বহন না করত, আমাকে জন্ম না নিত গো নবীজি, আজকে জাহান্নামের কথা শোনা লাগতো না। এইভাবে তারা ভয় করতেন, কান্না করতেন, চোখের পানি ছেড়ে কাঁদতেন। বাবা নবী উসমান ফিল জান্নাহ, উসমান গনি জান্নাতি বলেছেন। তারপর কবরের পাশে গেলে কাঁদতে কাঁদতে খেজুর গাছের রসের মতন টপ টপ করে পানি পড়ত, দাড়ি মুবারক পর্যন্ত ভিজে যেত রে। জান্নাতের টিকেট পাওয়ার পরই কান্না করতেন। আল্লাহর নবীর দরবারে সাহাবীরা বসে বসে হাও মাও করে কান্না করতেন রে। প্রাণের বাবাজি তুমি আমি কাঁদি না কেন রে? দিলে তো পাথর হয়ে গেছে, পাথরের মধ্যে কোনো ঘাস হয় না রে। নরম মাটি ঘাস হয়, পাথর দিলে কোনো ইবাদত হয় না, ভালো কাজ হয় না। নরম দিলে ভালো কাজ হয়। কতক্ষণ ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? আমার প্রাণের বাবাজি নারী, ও বাবাজি, এই জন্য ভালো কাজের উসিলা নিয়ে দোয়া করো, তওবা করো, আমার আল্লাহ ক্ষমা করতে পারে। কতক্ষণ ঠিক কিনা? মাফ করতে পারে কিনা? আল্লাহ আমাদের গার্জেন, আল্লাহ আমাদের মালিক, আমাদের উকিল কে? আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু। মুসলমানের উকিল কে? আমাদের গার্জেন কে? আল্লাহ। আমরা হলাম আল্লাহর অধীনস্থ গোলাম। আল্লাহর অধীনস্থ কি? গোলাম। আমার মালিককে যদি আমি খুশি করতে পারি, তো মালিকের সব আমার হয়ে যাবে। দুনিয়ায় কি খুশি করে যাবো না বেজার করে যাব? যেতে পারেন, কিন্তু কঠিন আযাব ভোগ করতে হবে। কঠিন আযাব কি ভোগ করতে হবে।